পিতা কেটে উদ্বোধন করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত মনোমুগ্ধকর করে তুলি সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি হাততালির মাধ্যমে। দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে। ভোটাধিকার সম্পর্কে সচেতনতা। ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়িই নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি দেশের মালিক। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন, সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন, চিন্তা ভাবনা করে ভোট দেন। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। তোমরাও হয়তো কেউ আর অথবা কেউ নয়। আমাদের ওই সময়ের ছবিগুলোর দিকে তাকালে বিস্মিত হতে হয়। এই ছবিগুলো দেখলে কি বোঝা যায় এরাই একদিন পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টের একজনকে বিদায় করবে? অবিশ্বাস্য, বাট উই ডিড ইট। রিমেম্বার, সবাই যখন ধরে নিয়েছিল ফ্যাসিবাদের শেকলেই কাটবে আমাদের কয়েক প্রজন্ম, তখন আমরাই বলেছিলাম না, আমরা মানব না। যখন অনেকে মেনেই নিয়েছিল গোলামি আমাদের নিয়তি, তখন আমরা বলেছিলাম আজাদি, আজাদি, আজাদি। যখন নির্ঝঞ্ঝাট জীবন চাওয়া স্বজনেরা বলেছিল লেটস অ্যাকসেপ্ট, বি প্র্যাগম্যাটিক, তখন আমরাই বলেছিলাম উই রিভল্ট। যখন অনেকেই বলল উপায় কি, তখন আমরা উপায় হয়ে দাঁড়িয়ে গেলাম পর্বত সম। বললাম বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরাই বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ছিলাম বিপ্লব, আমরাই অভ্যুত্থান। এবার বিপ্লবের দ্বিতীয় ধাপ আমাদের সামনে। একদিনে 2 ভোট। সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করব কেমন সরকার চাই। একই সাথে গণভোটে ভোট দিয়ে ঠিক করব ভবিষ্যতের বাংলাদেশ কেমন চাই। সংস্কার চাইলে গণভোটে হ্যাঁতে ভোট দিব, সংস্কার না চাইলে না। যে পরিবর্তনের জন্য এত এত প্রাণ হলো বলিদান, সেই পরিবর্তনের চাবি এখন আমাদের হাতে। গণভোট 2026, সংস্কারের চাবি আমাদের হাতে। আমি আবরার ফাহাদের মা। আমার আবরার তো নাই, তোমরাই আমার সন্তান, তোমরাই আমার আবরার ফাহাদ। এদেশের অসংখ্য আবরার জীবন দিয়েছে পরিবর্তনের আশায়। সেই পরিবর্তন আসবে মাধ্যমে। এবারের নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা। এবার দেশের চাবি তোমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে।
আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন 2026, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান। আমি স্যার স্ট্রোকের রোগী, 2 বার স্ট্রোক করছি। মারতে দেখছেন? তখন স্যার আমি টয়লেটে ছিলাম, আমি দোকানে গেছি। আমরা দেই নেই, তারা জোর করে নিয়েছিলাম, দেই নেই কিছু। জাল ভোটের যে চেষ্টাটা শেষ হয়েছে, এটা কি আপনি দেখেছেন? হ্যাঁ, ভোট চোরকে জনগণ কখনো গ্রহণ করে না। Election was totally free, independent, no doubt about it. But did it really play out that way? আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি রাতের ভোট ও সাজানো ভোটের নির্বাচন, দেশের দখল হারানোর নির্বাচন, আর দেশের দখল ফেরত নেয়ার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার অভ্যুত্থান। তাই আগামী নির্বাচনে আমরা দলে দলে ভোট দিয়ে দেশের দখল বুঝে নেব। দেশের চাবি আমাদের হাতে।